कर दिया जंगे उहूद में, कर दिया जंगे उहूद में, मुस्तफा रंदा शहीद शरीयत ये हकीकत हमको बनने के लिए। अल्हम्दुलिल्लाह रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র মুহররম মাসের চাঁদে, মুহররম মাসের প্রথম জুমায় আমাদেরকে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি বাংলা যেমন 12 মাস আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, ঠিক তদ্রূপভাবে বাংলাও 12টা মাস আছে, ঠিক তদ্রূপভাবে আরবির 12টা মাস আছে। এই আরবি 12টা মাস হলো আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পরেই সর্বপ্রথম যে গণনা শুরু হয়, সেই গণনার হিসাব ছিল আরবি মাস, আরবি গণনা। কি গণনা? আরবি গণনা। ইংরেজি বাংলা টাংলা এগুলি অনেক পরে আছে। এগুলি কেন আল্লাহ পাক করলেন, কেন আরবি গণনা দিলেন, এটার বিতফসিল আলোচনা আমি আপনাদের সামনে সূরা আত-তাওবা 36 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এই আরবি 12 মাসের গণনা সম্পর্কে আলোকপাত করেছেন, আলোচনা করেছেন। এবং এই 12 মাসের মধ্যে কয়েকটা মাস অত্যন্ত ফজিলতপূর্ণ, তাও হাদিসের এই কোরআনের ব্যাখ্যার মধ্যে আলোকপাত করা হয়েছে। তো আজকে সেই মুহররমের চাঁদের 3 তারিখ, অর্থাৎ আজকের জুমা হলো 12 মাসের প্রথম মাস হলো মুহররম মাস। আর সেই প্রথম মাসের মধ্যে সর্বপ্রথম জুমা হলো আজকে। আর এই মাসের মধ্যেই আশুরা নামক একটা রাত্রি আছে, যে রাত্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এই জন্য আজকে আমাদেরকে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আবারও সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আয়াত এবং হাদিসের মাধ্যমে মুহররম মাসের কি করণীয়, কি বর্জনীয়, এই মাসে কি বেশি বেশি করা লাগবে, কি বর্জন করা লাগবে, এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে আলোকপাত করেছেন। তার মধ্য থেকে আমি আপনাদের সামনে 2টা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুর, আল্লাহ তাআলা বলেন ইন্না, নিশ্চয়ই, ইদ্দাতা মানে গণন করা, শুহুর মানে মাস, ইনদাল্লাহি, আল্লাহর কাছে। তাহলে কি বুঝলাম? আল্লাহ বলেন আল্লাহর কাছে গণনা করার মাস হলো ইসনা আশারা শাহরান, 12 মাস। কয় মাস? ইসনা আশারা শাহরান, 12 মাস। তাহলে নিশ্চয় আল্লাহর নিকট আল্লাহর বিধান মাসসমূহের সংখ্যা হলো কয় মাস? 12 মাস। এখন প্রশ্ন করতে পারেন, মাস গণনা আল্লাহ কেন দিলেন? মাস যদি গণনা না দিতেন বা এই বিভিন্ন মাসের নামকরণ না করতেন, তো আমরা দিন আসতো রাত্র চলতে পারতাম। গণনা করার বিষয় অনেক প্রয়োজন আমাদের। তার মধ্য থেকে ইসলামী চিন্তাধারার যেমন প্রয়োজন, দুনিয়াদারি করতে গেলেও মাসের গণনা হিসাবে প্রয়োজন। যদি এই 12 মাস না হইতো
তাহলে কখন রমজান মাস আসছে, কখন মহরম আসছে, কখন হজের মাস আসছে, কিছু আমরা নির্ধারণ করতে পারতাম না। কবে লাইলাতুল কদর, কবে লাইলাতুল বরাত, কবে লাইলাতুল মেরাজ, কবে লাইলাতুল আপনার আশুরা, এগুলি নির্ধারণ করা যাইত না। তো বিভিন্ন দিক প্রয়োজনের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই জন্য মাসকে নির্ধারণ করলেন। আশরাতা শাহরান ফি কিতাবিল্লাহ, এই মাসটা কখন থেকে শুরু হলো আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা, আল্লাহ বলেন এই গণনা শুরু হয়েছে আমি যখন আসমান সৃষ্টি করলাম, জমিনকে যখন আমি সৃষ্টি করলাম, তাম পৃথিবীকে দিন সৃষ্টি করছি, সৃষ্টি করার পরে আমি এই গণনা মাস সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী সৃষ্টির পর থেকেই এই আরবি মাস গণনা শুরু হয়েছে। এটা কেন? মিনহা আরবাআতু শুহুরুন, আরবাআতু হুরুম, আল্লাহ তাআলা কয় এই মাসের মধ্যে, বিশেষ করে 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন 4টা মাস অতি গুরুত্বপূর্ণ। কয়টা মাস? 4টা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 4টা মাসের আলোচনা করা হয়েছে। 4টা মাস ছাড়াও আরো মাস যেগুলি আছে এগুলি গুরুত্বপূর্ণ। যালিকা দ্বীনুল কাইয়িম, আল্লাহ তাআলা বলেন এই যে 12 মাস আমি দিলাম, সুতরাং তোমরা এ মাসগুলিতে নিজের প্রতি জুলুম করো না। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য এই 4টা মাস আমি দিলাম কিসের জন্য? আমল করার জন্য। ফালা তুযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন এই মাসগুলির মধ্যে তোমরা নিজেদের উপর নিজেদের জুলুম করো না। এই মাসগুলির মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করো না, এটার ব্যাখ্যা অনেক লম্বা। এই 4 মাসের মধ্যে কতলে কেতাল করা ইসলামী যুগে প্রথমে নিষেধ ছিল। মারামারি কাটাকাটি এই 4 মাস করা যাইত না। এই জন্য আরবাআতু হুরুম বলা হচ্ছে যে এই 4 মাসে কোনো মারামারি কাটাকাটি নাই, সম্পূর্ণ নিষেধ। এরপরে আল্লাহ তাআলা বলেন এই 4 মাসের মধ্যে যদি তোমরা নিজেদের উপর জুলুম করো, মানে মারামারি করো, কতলে কেতাল করো, তাহলে তোমাদের উপর জুলুম করা হবে। এখানে এই 4 মাসে মারামারি করা যাবে না। এরপরে আবার আল্লাহ তাআলা উল্লেখ করেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এরপরে আল্লাহ তাআলা বলেন এই 4 মাস তোমরা কি করবে না? মারামারি করবে না। আর তোমরা সকল মুশরিকের সাথে সর্ব অবস্থায় যুদ্ধ করো, যেরূপ ওরা তোমাদের সকলের সঙ্গে সর্ব অবস্থায় যুদ্ধ করে। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? মুশরিকরা সর্ব অবস্থায় তোমাদের ক্ষতি চায়, তোমাদের অমঙ্গল চায়, মঙ্গল চায় না। তারা চায় সবসময় তোমাদের ক্ষতি। এই জন্য তোমরাও কি করবে? মুশরিকদের কোনো সময় ভালো চাইবে না। তোমরাও মুশরিকদের সর্ব অবস্থায় তাদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করবে। কিন্তু আজকে আমাদের দুঃখের সাথে বলতে হয় মুসলমান দেশগুলি মুশরিকদের সাথে থাকে, মুসলমান আজকে মুসলমানের সাথে সহযোগিতা করে না। কথা বলেন ঠিক নেই? ঠিক না? এরা মুসলমান হলেও নামধারী মুসলমান, সে যে দেশেরই হোক। কারণ আল্লাহ বলে তোমরা মুশরিকরা তোমাদের বিরুদ্ধে জিহাদ করে সর্ব অবস্থায়, তোমরাও তাদের বিরুদ্ধে জিহাদ করবে সর্ব অবস্থায়। কেন? কোনো মুশরিক কোনো মুসলমানের আপন হতে পারে না।
কোনো বেঈমান কোনোদিন মুসলমানদের আপন হতে পারে না। এরা আপনাকে আপনগিরি দেখাইলেও ওরা আপন না, সুযোগ পাইলে আপনার ক্ষতি করে ছেড়ে দিবে। আর মুসলমানের আপন হবে, কিন্তু আজকে মুসলমানের আপন না হইয়া বেঈমানদের আপন হতে যাচ্ছে। এই জন্য মুসলমানদের অধঃপতন একটা কারণে। আজকে যদি সারা বিশ্বের সমস্ত মুসলমানরা যদি এক থাকতো, তাহলে বেঈমান আর নাস্তিকেরা আজকে নামাজ পড়তে দেয় না, মসজিদে কুরবানি দিতে দেয় না। তাহলে এই যে মুসলমানদের উপর নির্যাতন, এটা বেঈমানরা করতে পারত না। আজকে এটা কেন করতেছে? একমাত্র কারণ হলো আমরা মুসলমানরা এক না থাকার কারণে মুশরিক আর বেঈমানেরা আমাদের উপর আক্রমণ করতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে। এটার একমাত্র কারণ হলো মুসলমান আজকে ঐক্যবদ্ধ না থাকার কারণে। কথা বলেন ঠিক নেই? এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন, কি করবা তোমরা? وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً। মুশরিকরা যেন সর্ব অবস্থায় তোমাদের ক্ষতি চায়, তোমাদের অমঙ্গল চায়, তোমাদের সাথে যুদ্ধ করে, তোমাদের উপর জুলুম করে, তোমরাও মুশরিকদের উপর কি করবে? যুদ্ধ করবে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ বলে, শোনো, 2 নম্বর কাজ হলো তোমরা শুধু জিহাদ করলে আগাতে পারবে না, শুধু ইসলামী আন্দোলন করলে আগাতে পারবে না। তার সাথে সাথে আরেকটা কাজ করা লাগবে, সেটা হলো নেক কাজ করা লাগবে। কি করা লাগবে? নেক কাজ করা লাগবে। এই 2 কাজ যদি তুমি করতে পারো, যুদ্ধ জাহাদ যদি তুমি করতে পারো, 2 নম্বর হলো তুমি যদি মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহ বলে, তাহলে তোমার জন্য আর কোনো চিন্তা নাই, তোমার জন্য কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা বলেন, আন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন। সুবহানাল্লাহ। কি বলে? আল্লাহ বলে 2টা কাজ যদি তোমরা করতে পারো, মুত্তাকি হওয়া লাগবে, এরপরে যুদ্ধ জিহাদ করা লাগবে। মুত্তাকি হওয়ার পরে যদি যুদ্ধ করো, সেই যুদ্ধের মধ্যে তোমরা বিজয়ী হবে। আর যদি মুত্তাকি না হয়ে আমার হুকুম না মেনে যদি যুদ্ধ জিহাদ করো, তাহলে তোমাদের এই যুদ্ধ জিহাদ করে তোমরা আগাতে পারবে না। তাহলে কি বুঝলাম? আজকে মুসলমানদের অধঃপতনের আরেকটা কাজ হলো, আরেকটা বিষয় হলো, আজকে মুসলমানরা মুত্তাকি না হয়ে যুদ্ধ জিহাদ করে, যুদ্ধ করে ঠিকই, কিন্তু নেক কাজ করে না। তাদের মধ্যে ঈমানের স্পৃহা নাই, তাদের মধ্যে আমলের স্পৃহা নাই, তাদের মধ্যে আমল নাই। আমল না থাকার কারণে, মুত্তাকি না থাকার কারণে, আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে না থাকার কারণে যুদ্ধ করেও তারা আগাইতে পারে না। কারণ যদি মুত্তাকি না হয়, আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে তাদের সাথে আল্লাহ থাকে না। কথা বলেন ঠিক নেই? কারণ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আন্নাল্লাহা মাআল মুত্তাকি, আমি মুত্তাকিদের সাথে আছি। এর আগে জিহাদের কথা বলছে, তার মানে হলো তুমি আগে মুত্তাকি হও, এরপর জিহাদ করো, ওই জিহাদে তোমরা বিজয় অবলম্বন করতে পারবে, বিজয়ী হতে পারবে। তাহলে আমাদের কাজ হলো, সারা বিশ্বের সমস্ত মুসলমানদের আগে কাজ হলো, আগে মুত্তাকি হওয়া লাগবে, এরপরে তুমি যা করবে আল্লাহ তোমার সঙ্গে আছে। কথা বলেন ঠিক নেই? ঠিক। তাহলে মূল হলো, এই যেই বিষয় নিয়ে আলোচনা করতেছি, সেই বিষয় হলো এই মুহররম মাস অত্যন্ত সম্মানপূর্ণ একটা মাস। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসকে যারা ইজ্জত করবে, আল্লাহ তাআলা তাকে, আল্লাহ তাআলা নিজে ইজ্জত আর সম্মান দান করবে। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে আমরা জানি বহু ঘটনা ঘটেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে অনেক ঘটনা ঘটেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন এই আশুরার দিনে, মুহররমের 10 তারিখে। জান্নাতে ঢুকালেন আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে।
আবার জান্নাত থেকে বাহির করার পর তওবা করলেন। তওবা করার পরে তওবা কবুল করলেন এই আশুরার 10 তারিখে, মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করালেন এই মুহররমের 10 তারিখে। তাহলে যাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে, ঝামেলা আছে, এ থেকে আরেকটা প্রমাণ হয় এই মুহররম মাসের চাঁদে যারা বেশি বেশি আমল করবে, আল্লাহর কাছে দোয়া করবে, তাদের স্ত্রীদের সাথে, এবং যাদের মধ্যে আছে, আপনাদের উচিত হলো এই মাসের মধ্যে বেশি করে নেক আমল করবেন, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন। হ্যাঁ, আল্লাহর কাছে এই দোয়া করবেন, আল্লাহ আমার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি করে দাও। আর যেই স্বামীর আর স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, এই সংসারটা সুখের সংসার হয় না। আপনার টাকা পয়সা থাকলে সুখ থাকে না, সুখ কিনা বেচা হয় না। কতটুকু করে বলছিলাম, শান্তি কোনো দোকানে কিনতে পাবেন না। এই জন্য নিজেরও সতর্ক হওয়া চাই, আবার আল্লাহর কাছেও সুখ শান্তি চাওয়া চাই, তাই না? আল্লাহর কাছেই চাওয়া লাগে। এই জন্য স্বামী স্ত্রীর মহব্বত, মিল মহব্বত, এটা একটা জান্নাতি বিষয়। আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে আছে, খাবারের কোনো অভাব আছে না? সুখের কোনো অভাব আছে না? কিন্তু হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে থাকার পরে খাওয়ার অভাব নাই, বিছানার অভাব নাই, সুখের অভাব নাই। কিন্তু হযরতে আদম আলাইহিস সালাম খালি কোর্সমোস করে, কেন? সাথী নাই। হ্যাঁ, বিশেষ করে জোয়ান বয়সে তো স্ত্রী লাগেই, বুড়া হইলে আরো বেশি লাগে। দেখবেন বাসা বাড়িতে যাদের আব্বা আম্মা আছে, আব্বা যদি দেখবেন মারে একটু কিছুক্ষণ সময় না পায়, পাগলের মতন হয়ে যায়। বাপের বাড়িতে মতো বেড়াইতে যাইতে দেয় না, 10 মিনিট না থাকলেই পাগলের মতন হয়ে যায়। কেন? কারণ স্বামী স্ত্রীর মহব্বত যত দিন যাইতে থাকে, আল্লাহ পাক ওই স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত আরো বৃদ্ধি করতে থাকে। এই জন্য দেখবেন জোয়ান বয়সে যে মহব্বতটা থাকে, তার চাইতে বৃদ্ধ বাড়ে না? বৃদ্ধ বয়সে আরো বাড়ে। জোয়ান বয়সে বউ হয়ে গেলে কান্দিন, আরেকটা যায় ব্যাপের এলায়, চোখে দেয় পানি হয় না। কিন্তু বৃদ্ধ বয়সে যদি মারা যায় খালি কান্দে। কি ব্যাপার, কান্দেন কেন? কারণ হুজুর হ্যার মহব্বতে আর থাকতে পারি না, সইতে পারি না, প্রকাশও করতে পারি না, কারণ সে চলে গেছে। আমাদের দুইজন, এটা কখন হয়? স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে, তাই না? আর যদি ভালোবাসাই না থাকে, তাহলে তো মরছে ভালো হয়েছে, ঘর থেকে আজাব দূর হয়েছে। এই জন্য এই মাসের মধ্যে আরেকটা বিষয় হলো, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন। এটাও ছিল মুহররমের এই 10 তারিখ। এই জন্য এই মুহররমের 10 তারিখ বা এই মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করা। আর এই মাসের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ বলছে 300 বছর, কেউ বলছে 340 বছর, শুধু আল্লাহর কাছে কাঁদছে। কাঁদতে কাঁদতে আপনার চোখ দ্বারা পানি পড়তে পড়তে আপনার গাও হয়ে গেছিল, এত কাদা কাঁদছে। দুনিয়াতে আসার পরে আর কেউ তো নাই। হাওয়া আলাইহিস সালাম এক দেশে, আর উনি হইল আরেক দেশে। কাঁদতে 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 আল্লাহ তাআলা দুইটা বিষয় এখানে উল্লেখ করছে। একটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়েছিল, এরপরে আল্লাহ পাক তার তওবা কবুল করছে। 2 নম্বর হলো এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা তওবা কবুল করছে। তাহলে এই মুহররমের চাঁদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউন কি করলেন, আক্রমণ করলেন, আল্লাহ তাআলা হযরতে মূসাকে বললেন, মূসা তুমি দেশ থেকে চলে কি করো, চলে যাও, অন্য দেশে যাও। এটাও কোরআনের মধ্যে আছে, বিস্তারিত আলোচনা আছে। এটাও এই ঘটনাও ঘটেছিল মুহররমের 10 তারিখে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকান ফিল বাহরি ইয়াবাসা লা তাখাফু যারাকান ওয়ালা তাখশা। এ থেকে আরেকটা জিনিস স্পষ্ট বোঝা যায়, যাদের উপর মানুষ জুলুম করে, এরকম নির্যাতিত মানুষ আছে না? ক্ষমতা আরেকজনের বেশি, আপনার উপর জুলুম করতেছে,
আপনি কোনোভাবে পারতেছেন না, আপনি মাজলুম, সে আপনাকে জুলুম করতেছে। এই মহরমের চাঁদে যদি আল্লাহর কাছে বেশি দোয়া করেন, আপনি ওই জালেমের জুলুম থেকে আপনি পয়সা যাইবেন। এই কথাগুলি খুব গুরুত্বপূর্ণ। এইগুলি আমাদের অনেকেই এই যে জালেমের জুলুমে আমরা জর্জরিত আছি না, অনেকেই অনার্থক আমাদের উপর জুলুম করতেছে। আপনি এই মহরমের চাঁদে দোয়া করেন, আল্লাহ পাক আপনাকে জালেমের হাত থেকে রক্ষা করবে। কেন? কারণ এই মাসের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জালেমের হাত থেকে রক্ষা করেছিলেন। কোন মাস? এই মহরমের মাস। এই জন্য এ থেকে এটাও প্রমাণ হয়, এই মহরমের চাঁদে যে ব্যক্তি আল্লাহর কাছে মাপ চাইবে, জালেমের জুলুম থেকে আল্লাহর কাছে কি করবে? ক্ষমা চাইবে। আল্লাহ পাক এই মহরমের চাঁদের উসিলায়, এই আশুরার উসিলায় আল্লাহ তাআলা তাকে জালেমের হাত থেকে বাঁচাইবে। এই ঘটনাগুলি কেন আনলেন? শুধু কি ঘটনা না, এটার জন্য শিক্ষণীয় বিষয় আছে। এই বিষয়গুলি হয়তো আমরা মোতালা করতে পারি না, আপনাদেরকে বুঝাইতে পারি না, আমরা বুঝি না, কিন্তু এটার মধ্যে শিক্ষা কি? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা বাঁচাই দিচ্ছে, তা আমাদের লাভ হইল কি? হয়তো মূসার লাভ হয়েছে, আমাদের জন্য লাভ হলো, এটা একটা শিক্ষা। এই মহরম মাসে আল্লাহ তাআলা মূসাকে জালেমের হাত থেকে রক্ষা করেছে। তুমি যদি চাও, তোমার উপর কেউ যদি জুলুম করে থাকে, আর এই মহরমের চাঁদে যদি তুমি আল্লাহর কাছে পানা চাও, আল্লাহ তোমাকে এই মহরমের চাঁদের উসিলায়, আশুরার উসিলায় আল্লাহ তাআলা তোমাকে জালেমের হাত থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। যাদের প্রয়োজন আছে তারা চাইবেন, তারা ইবাদত করবেন, আর যাদের এটা দরকার নাই এদের জন্য বয়ান না, যারা দরকার আছে তাদের জন্য বয়ান। কথা বলেন ঠিক কি? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আওহাইনা, আল্লাহ বলেন ওয়ালাকাদ, নিশ্চয় আমি, আওহাইনা, ওহী নাযিল করলাম। কার উপর? ইলা মূসা, মূসার উপর আমি ওহী পাঠাইলাম। মূসা, তোমাকে তো জুলুম করতেছে, তোমাকে পাইলে মেরে ফেলবে, তোমার উম্মতের উপর জুলুম করতেছে, তুমি একটা কাজ করো। মূসা কয় কি কাজ করব? আল্লাহ বলেন আন আসরি বিইবাদি, তুমি এবং তোমাদের বান্দাদেরকে নিয়ে তুমি সফর করো। কি করো? তুমি এবং তোমার উম্মতদেরকে নিয়ে কি করো? সফর করো। তোমার সাথী সঙ্গীদেরকে নিয়ে সফর করো। ফাদরিব লাহুম তরিকান ফিল বাহরি, মূসা কয় আল্লাহ তোমার কথা মাইনা মাইনা সফর করলাম। সফরে যাইতে 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 সামনে যখন নদী এসে গেছে, দরিয়া এসে গেছে, পিছন দিক থেকে শত্রুরা আক্রমণ করতেছে। মূসা কয় আল্লাহ এবার তো কোনো রাস্তা নাই, পিছনে সামনে হলো দরিয়া, সমুদ্র, পিছনে হলো জালেমের দল, শত্রুর দল একবার আক্রমণ করবে, সামনেও রাস্তা নাই, পিছনেও রাস্তা নাই, যাওয়ার কোনো ব্যবস্থাপনা নাই। এখন আল্লাহ কি করব? আল্লাহ কয় চিন্তা করিস না, ফাদরিব লাহুম তরিকান ফিল বাহরে, তোমার সামনে যে দড়ি আছে, তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠির দ্বারা তুমি দরিয়ার মধ্যে আঘাত করো। তোমার যেই গোত্র আছে, এক গোত্র আরেক গোত্রের সাথে যাইতে পারে না, ওই দরিয়ার মধ্যে বিভিন্ন ধরনের রাস্তা হয়ে যাবে, এক একটা গোত্র এক একটা রাস্তা দেয়া তুমি পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে শিক্ষা দেয়? আল্লাহ তাআলা নিজে হযরত মূসারে কয় ফাদরিব, তুমি প্রহার করো, লাহুম তোমাদের জন্য, লাহুম তোমাদের জন্য। কেন? কয় তোমরা যে, তুমি তো একা না, তোমার সাথে আরো লোক আছে, তরিকান রাস্তা হয়ে যাবে। রাস্তা কই হইব? কয় ফিল বাহরে, সমুদ্রের মধ্যে রাস্তা হবে। সমুদ্রের মধ্যে আবার রাস্তা হয় কেন? কয় আল্লাহর কুদরতে সবই হওয়া সম্ভব। আল্লাহ খালি কোন ফায়াকুন, কোন বলে ফায়াকুন, আর সাথে সাথে কি হয়ে যায়। মূসা কয় আল্লাহ পানির মধ্যে বাড়ি দিলে রাস্তায় বুঝলাম না, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। আল্লাহ তুই বাড়িটা দেখ না একবার। হযরতে মূসা আলাইহিস সালাম বাড়ি দিছে, রাস্তা হয়ে গেছে, আর এক এক দল এক এক রাস্তা দিয়ে সুন্দর, মানে মনোরম, মনোমুগ্ধকর রাস্তা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মনোমুগ্ধকর রাস্তা,
হ্যাঁ, সব রাস্তা কি সমান হয়? কিছু কিছু রাস্তা আছে নদীর পাড় দিয়ে, আবার সুন্দর সুন্দর আপনার গাছগাছালি ফুলের বাগান দিয়ে রাস্তা গেছে। এই রাস্তাগুলো চলতে খুব মজা লাগে, তাই না? আল্লাহ একদম মনোমুগ্ধকর রাস্তা তোর জন্য দরিয়ার মধ্যে করে দিছি, সুন্দর রাস্তা করে দিছি। সুন্দর রাস্তা পায়া হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে এবং তার সাথীদেরকে নিয়ে পার হয়ে গেল। হ্যাঁ, এই ঘটনাই আসছে। ইয়াবাসাল্লা তাখাফু জারাকান ওয়ালা তাখশা। মূসা আলাইহিস সালামের মনে মনে ভয়, নদীর ভিতর দিয়ে রাস্তা, খুব দূর যাওয়ার পরে যদি পানি মিলে যায় তো মরবো, সবাই নিয়ে নিজেও মরবো, নিজের দলদেরকে নিয়ে মরবো। হ্যাঁ, আল্লাহ একবার চিন্তা করিস না, লা তাখাফ, চিন্তা করিস না, ওলা তাখশা, ভয় করিস না। তুই পানির মধ্যে বাড়ি দিছস, রাস্তা হয়েছে, ওই রাস্তাতে তুই পার হয়ে যাবে, তুই ডুববে না। বরং তোর শত্রু বাহিনী যারা আছে হেরা যখন আসবে, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, এরপরে দুই দিকের পানি, আল্লাহ তাআলা বললেন পানি এখন রাস্তা বন্ধ করে দিই, পানি বন্ধ করে দিছে। হ্যাঁ, এরপরে নদীর মধ্যে ডুবে পড়ছে। তাহলে এই মাসটা হলো এমন একটা মাস, এই মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে জালেমের হাত থেকে রক্ষা করো, এই মাসের খাতিরে হযরতে মূসাকে আল্লাহ পাক যেমন জালেমের হাত থেকে রক্ষা করছে, এই মাসের মধ্যে যদি কেউ আমল করে দোয়া করে, আল্লাহ তাআলা তাকে জালেমের হাত থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, এই মাসের মধ্যে কিছু আমল আছে, সময় খুব দ্রুত চলে গেল। এই মাসের মধ্যে কিছু আমল আছে, এই আমলগুলি আমাদের করা উচিত। বিশেষ করে আপনার আশুরার রোজায় 2টা রোজা করা, আর সম্ভব হলে 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রোজা করা, অনেক ফজিলত। আর অন্য হাদিসের মধ্যে বলছে, কোনো মানুষ যদি এই আশুরার এই দিনে বা কোনো রোজাদারকে যদি ইফতার করায় বা খাওয়ায়, তাহলে সে যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতদেরকে খাওয়াইল। এই জন্য এই মাসে একটু বেশি বেশি মেহমানদারি করা উচিত, পীর ভাইদের বেশি বেশি উরসুল করা উচিত। আর তার হলো কি, আশুরা রাত্রে বিশেষ করে কিছু ইবাদত করা, বন্দেগী করা, এই মাসে ইবাদত করা। আর এই মাসের মধ্যে যত বেশি পারা তওবা করা, ইস্তেগফার করা, কারণ হযরতে আদম আলাইহিস সালামের তওবা এই মাসে কবুল হয়েছিল। এই মাস হলো তওবা ইস্তেগফার কবুল হওয়ার মাস, এই জন্য এই মাসে বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা। কথা বলেন ঠিক নেই? এই জন্য আমাদের এখানে আপনার আশুরার দিনে মসজিদ খোলা থাকবে, ইবাদত করবো, বন্দেগী করবো, যারা যাদের সম্ভব হয় চলে আসবে। এর পরের দিন আমাদের এখানে কোরআন ক্লাস মজলিস হবে। আমাদের আপনারা জানেন হাক্কানি আঞ্জুমানের প্রতি রবিবার 3 নেতার মাজার মসজিদ হাজী শাহবাগ মসজিদে আমাদের একটা কোরআন ক্লাস মজলিস হয় প্রতি রবিবার। অনেকেই গেছেন, যারা মুরিদ তারাও গেছেন, মুরিদ ছাড়াও অনেকেই যায়। ওখানে বয়ান করা হয়, আমল করা হয়, উরসিকুল হয়, দোয়া হয়। তো সেই মজলিসটা, আশুরার সেই মজলিস আমাদের এখানে শুক্রবার সকাল 8:30 থেকে শুরু হবে। আপনাদের যাদের হাতে সময় আছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। মহরম সম্পর্কে, মহরমের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আপনারা মেহরবানি করে শুক্রবার 8:30 থেকে উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই, সুন্নাত করে নিন।